ভারতের বিরুদ্ধে চীন মামলা ঠুকে দিল, কিন্তু ভারতের অপরাধটা কি? ফের সীমান্তে গন্ডগোল, নাকি এবার প্রবলেমটা অন্য কোথাও? হস্তক্ষেপ চাওয়া হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, যে সময় ভারতের বিরুদ্ধে পরপর অভিযোগ জানালো চীন। বিশ্লেষকেরা বলছেন এই টাইমিংটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিন্তু এর নেপথ্যে কারণটা কি অবশ্যই বলবো। তার আগে জানা যাক ভারতের গলতটা কোথায়, বা আদেও কি কোনো ভারতের গলত আছে? বিশ্ব বাণিজ্য সংস্থায় ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চীন। তথ্য ও যোগাযোগ সংক্রান্ত প্রযুক্তির সামগ্রীর উপর যে শুল্ক নির্ধারণ করেছে ভারত এবং আলোক বিভব প্রযুক্তির উপর যে ভর্তুকি দেওয়া হচ্ছে, সেই নিয়ে মামলা দায়ের করেছে চীন। ব্যাপারটা একটু খোলসা করে বলি আপনাদের। চীনের বাণিজ্য মন্ত্রক শুক্রবার একটি বিবৃতি জারি করে এবং সেখানে তাদের দাবি, নিজেদের পণ্যের উপর ভারত যে হারে শুল্ক আরোপ করছে, যে পরিমাণ ভর্তুকি দিচ্ছে, তাতে প্রতিযোগিতামূলক বাজারে অন্যায্য সুবিধা পেয়ে যাচ্ছে ভারতীয় শিল্প। কিন্তু চীনের তাতে অসুবিধা কোথায়? অসুবিধাটা হলো, এতে চীনের স্বার্থ যেমন ধাক্কা খাচ্ছে, তেমনি বিশ্ব বাণিজ্য সংস্থার বিধি নিয়মও লঙ্ঘিত হচ্ছে বলে দাবি চীনের। চীনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়, ভারতের কাছে আবারও অনুরোধ, বিশ্ব বাণিজ্য সংস্থাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করুক ওরা। অবিলম্বে এই অন্যায় আচরণ শুধরে নিতে আহ্বান জানাচ্ছি। এখানেই বিষয়টি শেষ নয়, দিল্লির সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থাকে আলোচনায় বসতেও আবেদন জানিয়েছে তারা। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। কিন্তু ভারত কি বলছে? ভারতের কি বক্তব্য? অক্টোবর মাসেও ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল চীন। সেবার বিদ্যুৎ চালিত গাড়ির উপর অন্যায্য ভর্তুকি নিয়ে ভারতের দিকে আঙুল তুলেছিল তারা। তাদের দাবি ছিল, বিদ্যুৎ চালিত গাড়ি এবং ব্যাটারির উপর যে ভর্তুকি দিচ্ছে ভারত, তাতে নিয়ম লঙ্ঘিত হচ্ছে। তবে কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, যে সময় ভারতের বিরুদ্ধে পরপর অভিযোগ জানালো চীন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আমেরিকার শুল্ক শাস্তির মোকাবিলা করতে গত কয়েক মাসে দুদেশের পারস্পরিক বোঝাপড়ায় বেশ কিছু রদবদল চোখে পড়েছে। অর্থনৈতিক সম্পর্ককে দৃঢ় করতে একাধিক পদক্ষেপও করা হয়েছে ইতিমধ্যে। চীনা নাগরিকদের জন্য ভিসার বিধি নিয়মও শিথিল করেছে ভারত। এই আবহে এই ধরনের অভিযোগ বোঝাপড়ায় ফের ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী প্রথম ধাপে অভিযোগ অনুযোগ নিয়ে সলা পরামর্শ করা হয়। সেই মতো 60 দিনের মধ্যে ঐক্যমত গড়ে ওঠার দরকার দুদেশের মধ্যে। সাধারণত সেখানেই ঝামেলা মিটে যায়। তাহলে এক্ষেত্রেও কি ঝামেলা মিটবে? এক্ষেত্রে জল কতদূর গড়ায় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। তবে চীন যে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পেশ করেনি ভারত।